গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাট ভীষণ ব্যস্ত আছি। ক্যামেরাটা একটা জায়গায় সেট করে দিয়ে একদম মানে যাতে করে পুরোটা ওয়াইড অ্যাঙ্গেল, যাকে বলে ওয়াইড অ্যাঙ্গেল, ক্যামেরাটা অন করে দিয়ে ভিডিও স্টার্ট শুরু করে দিয়েছি। বুঝতে পেরেছো তোমরা? ট্রান্সলেশন হচ্ছে। তো প্রথমেই দেখতে পেলে যে আমি প্রেশার কুকারটা বের করলাম আর ডালের কৌটো থেকে ডাল ঢাললাম। আর এখানে এই যে চটকে চটকে ডাল ধুয়ে নিচ্ছি। নখ লাগিয়েছি, তাই ডালটাকে যেন মনের মতন করে চটকাতে পারলাম না। মনে হচ্ছিল যেন ডালের মধ্যে ময়লা থেকে গেছে। ওর জন্য আরও 2-3 বার বেশি করে ধুয়ে নিয়েছি। তো ডাল করব, তো ডালের মধ্যে দেব আলু সেদ্ধ। আজকে এমনিতেও দেরি হয়ে গেছে। আসলে রেস্টের যে পাচ্ছি না সেটা তোমরা তো সচক্ষে দেখতেই পাচ্ছ। ইভেন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, দুপুরবেলা না ঘুমিয়ে ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে তারপরেই কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। এরপরে আমাকে আবার যেতে হবে দোকানে, তারপরে এসে করতে হবে আমাকে লাইভ। বুঝতে পেরেছো? তো এই সমস্তর মাঝখানেই কিন্তু চলছে। আর যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেই দিনও কিন্তু আমি লাইভ করেছি, গয়নার লাইভ। তো প্রেশার কুকারে আলুটা, একটাই আলু বড় মাপের দিয়েছি, দুজনের হয়ে যাবে ভালো মতন। আজকে রান্না করতে হবে আমাকে পুরোটাই একেবারে, তো সেই কারণের জন্যই কিন্তু আমি একটু ব্যস্ত, আর প্লাস টেনশানেও রয়েছি যে কখন আমি দোকানে যাব সকালবেলা। ডাল বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর মাছের বাটিটা বের করে নিয়ে এসেছি। 3 পিস কাটা মাছ ছিল, আর ছিল 2 পিস ফলি মাছ। ঠিক আছে? তো মাছের ঝোল করব, ডাল করব, আলুর চোখা করব, সাথে আবার বেগুনও ভাজবো। তো এত ব্যস্ত, এত লেট করে উঠেছি, এত কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু সবটাই করছি আমি। কারণ ওই যে সবই করতে হবে, তুমি যাই করো না কেন, একটা বাদ দিয়ে আরেকটা কখনো হয় না। আর যখনই আমরা জীবন থেকে একটা জিনিসকে বাদ দিতে যাই না, তার খেসারত কিন্তু আমাদেরকে গুনতেই হয়। কি ঠিক বললাম না? হ্যাঁ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই কথাটা ঠিক। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি সব প্রায় বসিয়ে দিয়েছি, আর আমার ডালে সিটিও পড়ে গেছে। আর এই যে দেখো, এখন কিন্তু আমি হচ্ছে তোমার না ডালে সিটি পড়েনি, সরি ডালে সিটি পড়েনি। এখন আমি ওই আলুর চোখা যে মাখবো, তার জন্য এই যে শুকনো লঙ্কা ভেজে নিলাম, 2খানা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে ভেজে নিলাম, আর আগে তুলে নিলাম। এখন আমি দেবো পেঁয়াজ ভুল করে না অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম, কারণ একটাই পেঁয়াজ কেটেছিলাম। মাছেও দেবো, আর আলুর চোখার জন্য ভাজবো। তো ওই যে দেখো তেলে দিয়ে দিয়েছি, তারপরে আবার বাটিতে তুলে নিলাম। কি আর করা যাবে, ওই যে দেখো ডালে সিটি পড়ে গেছে। এদিকে আমার আলুর চোখার জন্য পেঁয়াজও ভাজা কিন্তু হয়ে গেছে। তো বেশ ভালোই হলো, ওদিকেও হচ্ছে এদিকেও হচ্ছে, 3টে ওভেন একেবারে একসাথে জ্বলছে। বলে না ওটাকে কি বলে, দশভুজা বলবো না, ত্রিভুজার মতন কাজ করে চলেছি। আর যেহেতু আলুর চোখাটা মাখতে হবে, তার জন্য কিন্তু পেঁয়াজ ভাজা তেল একটুখানি উঠিয়ে রাখলাম। আর এই বাটিতে আগের দিন কি করেছিলাম আমার সঠিক মনে নেই, মেবি বেগুনই ভাজা করেছিলাম। তো সেই বাকি তেলটুকুও ঢেলে দিলাম। আর এখন ভাজা করব বেগুন, তাই আবারও বেগুন ভাজা করব। আর একটু তেল অ্যাড করে দিলাম। একজন আমাকে কমেন্ট করেছে, তোমরা মনে হয় বেগুন ভাজা খুব পছন্দ করো। আমি বেগুন ভাজা ভীষণ পছন্দ করি, বাট সেটা গরমকালে নয়, শীতকালে, কারণ শীতকালের বেগুনে ভীষণ টেস্ট থাকে। এদিকে বেগুন ভাজা বসিয়ে ভাত গড় দেওয়ার টাইম হয়ে গেছে, তো ভাতটা গড় দিয়ে দিলাম। আর এদিকে ডালে সিটি তো পড়েই গেছিলো, আমি দেখলাম যে ডালে এখনও ভাপটা কাটেনি, তো ডালের ভাপটা কাটুক, তারপরেই গিয়ে ডাল সম্বাদ দেবো। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, তো তুলে নিই। এখন এর মধ্যে মনে হয় আমি মাছটা ভাজবো। হ্যাঁ, আর একটু তেল যখন অ্যাড করলাম, মাছ ভাজবো। ঠিক, এটা বড় কড়াই, আর ছোট কড়াইতে ডাল সম্বাদ দেবো। তো চলো, এতক্ষণ প্রেশার কুকারটা বসানো ছিল, তার জন্য কড়াইয়ের হ্যান্ডেলটা আমি বেঁকিয়ে রেখেছিলাম। যেহেতু প্রেশার কুকারটা সরিয়ে দিয়েছি, তাই কড়াইটা সোজা করে নিলাম। এইভাবেই অ্যাডজাস্টমেন্টের নামই তো জীবন। আর এই যে ছোট কড়াইতে এখন সম্বার দেবো হচ্ছে ডাল। আমডাল করব। আমটা একেবারে ফালতু, জানো তো, আমডাল হয়নি। সেই মানে কি বলবো, আমটা হলুদ হয়ে গিয়েছিল, মিষ্টিই ছিল। আর ওদিকে দেখো মাছ ভাজছি, ঢাকনা দিয়ে রেখেছি, কারণ কখন ফুট করে ফাটবে আর আমি উড়ে বাবো মাগো করবো, তার থেকে বাবা আমি ঢেকে দিই। ওদিকে ঢাকনাটা সরিয়ে দিলাম, কারণ এক পাশ মাছ ভাজা হয়ে গেছে। একদিকে এই কড়াই সামলাচ্ছি, আরেকদিকে ওই কড়াই সামলাচ্ছি, ভাবছি একটা করতে গিয়ে আরেকটা বার পুড়ে না যায়। তো দেখলাম একটা মাছ উল্টে দেখলাম একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো এই তো ওইদিকে ডালের ফোড়নটা ফুটছে, আর এদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ, আমি উল্টে দিলাম। তো চলো, এইবার ওই যে আম কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ কষটা বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে, যাতে করে ডাল কালো না হয়ে যায়। তো আমি এবার ফোড়নের মধ্যে আমটা দিয়ে দিলাম, আর তারপরে হলুদ আর লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটুখানি ফোড়নগুলোর সাথে মাখিয়ে নিয়ে বেশ কিছুটা কষিয়ে নেব। ঠিক আছে? তারপরে কিন্তু এই যে দেখো কষে গেছে, ডাল সম্বার দিয়ে দিলাম আমি। এবার পরিমাণ মতন জল আমি অ্যাড করে দেবো, দিয়ে নিয়ে প্রেশার কুকারটা বের করে দেবো।
হয়ে গেল, ডাল সম্বার হয়ে গেল, ওদিকে মাছ ভাজা হয়ে গেছে। আলু দিয়ে মাছের ঝোল করব, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করব, ঠিক আছে। যেহেতু ছোট পেঁয়াজ প্রায় ছিল না বললেই চলে, তাই একটা বড় পেঁয়াজ নিয়েছি, দুটো কাজে হয়ে যাবে। ডালের মধ্যে চিনিও অ্যাড করে দিলাম, দেখতেই পেলে। তবে ডাল খেয়ে আজকে মন শান্তি হয়নি। আম ডাল খাবো গরমে, একেবারে মুখ থেকে বেরোবে খাচ্ছি এরকম একটা ভাব বেরোবে, কিন্তু সেটা হয়নি। ওদিকে আলু ভাজাও বসিয়ে দিলাম, মাছ ভাজাটা নামিয়ে আলু ভাজা বসিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। এইবার একটুখানি মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আলু সেদ্ধটা তো নামিয়ে রেখেছিলাম, তো মাখা হয়ে গেছে। এইটা দিয়ে খেয়ে যাবে, এইটা হচ্ছে নিয়ে যাবে, এটা আমার জন্য একটুখানি রাখলাম। আর আমি সকালবেলা খাবো মাছ ভাজা দিয়ে, আর বেগুন ভাজা তো আছেই, এইটা মাছ ভাজা। আর এদিকে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। চলো খাইয়ে নিই, তারপরে যাই দোকানে। পর ক্যামেরার সামনে আসার টাইম পেলাম, দোকানে আসলাম, ধূপদীপ দিলাম, নাইটিগুলো বাইরে করলাম। নাইটিগুলো যেহেতু এই ডেস্কের উপরে রাখা ছিল, তাই বর ডেস্কটা পরিষ্কার করতে পারিনি, সেটা জল দিয়ে পরিষ্কার করে নিলাম, জল দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই ফ্যানটা ছেড়ে এই বসলাম। কষ্ট ভাবি হয়তো আগামী দিন হয়তো একটু কষ্ট কম হবে, না কষ্টের পরিমাণ কমে না মানে পরিশ্রম, অন্য কোনো কষ্ট না, ঠিক আছে। তো যাই হোক, আসলাম 10:40 বাজে, ক্যামেরাটা অন করলাম। আর এই নখ লাগানোর পরেশানি একটাই আমি ফেস করছি, সেটা হচ্ছে ভাত এইভাবে মাখতে পারছি না, মানে ভাত এইভাবে মাখতে পারলেও এইভাবে কাচাতে পারছি না, এইরমভাবে কাচাতে হচ্ছে। শেরুকে এইভাবে খাওয়াতে পারছি না, এইরমভাবে দিতে হচ্ছে, মানে এই সাইডটা ওর মুখের মাঝখানে সামনে রাখতে হচ্ছে। এইটা রাখলে পরে, এইভাবে রাখলে পরে ও মুখই খুলছে না মুখই খুলছে না, এইভাবে দিয়ে দিচ্ছি তখন মুখ খুলছে। যা ফ্যাংচা বাবা! কালকে মাংস দিয়ে ভাত রাত্রেবেলা গিয়ে যখন খাওয়াচ্ছি, আমার প্রচুর কষ্ট হয়েছে, আমি কান্না করেছি ওকে খেতে বসিয়ে, কারণ আমার বারবার ভাত ফেলে দিচ্ছিলো, বারবার ভাত মুখ থেকে ফেলে দিচ্ছিলো। আমি বুঝতে পারছিলাম হঠাৎ করে এরকম নখের আভাস পেয়েছে, একটা গন্ধ পাচ্ছে এত কিছুর, তো সেই কারণের জন্যই ও মুখে তুলছে না। আজকে সকালে অনেকটা ইউজ টু হয়ে গেল। কালকে লাড্ডু রেখে দিয়েছিলাম, এই দেখো, এই যে 5খানা লাড্ডু ছিল, কালকে আমি একটা আর পুকু একটা খেয়েছিলাম, 3টে ছিল, এই এখন আমি একটা খেলাম, ঠিক আছে। আমি নিয়ে যেতে ভুলে গেছি, যাই হোক এখানেই থাক, আজকেই শেষ হয়ে যাবে এটা। বাড়িতে থাকলে ফ্রিজে থাকলে বাবা, বাড়িতে ফ্রিজে থাকলে শেষ হতো না, এখানটায় নিয়ে এসছি শেষ হয়ে যাবে ঠিক। তো চলো, আজকে আবার একটুখানি বাজারে যেতে হবে আমার, ঠিক আছে, একটা পার্সেলের ব্যাপারে, গয়নার অর্ডার এসছে, সেই পার্সেলের ব্যাপারে। আমার কাছে একটা জিনিস নেই, সাইজটা নেই, 26 সাইজ আছে, লাগবে হচ্ছে 24 সাইজ, সেটা হচ্ছে নোয়া। আর আরও একজন নোয়া আমারে 1 মাস আগের থেকে বলে রেখেছে, দিদি আমারে নোয়াটা এনে দাও তুমি, সেটাও আজকে আনবো। আর একটা চেন, এই 3টে জিনিস আমার আনার আছে। আর আমার দোকানের জন্য আনতে হবে হচ্ছে কানের, ঠিক আছে। চলো, কখন যাব আমি নিজেও জানি না, বাড়িতে গিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা আছে। খেতে বসে পড়েছি, বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল। আলু সেদ্ধ আমি আমার জন্য রেখে গেছিলাম, বরের জন্য যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে আলাদা টিফিন বাটিতে রেখে দিয়েছি, মানে ওর বাটিতে, যেই বাটিতে করে নিয়ে যায়, প্লাস আলাদা ছোট্ট একটা বাটিতে আলু সেদ্ধ 2 ভাগে রেখেছিলাম। ছোটো বাটি তো একসঙ্গে মিশে গেছে, যে ও সকালবেলা একটুখানি দিয়ে খেয়ে যাবে, আর যতটুকু থাকে বাটিতেই থাকবে। ওমা, আমি ঝুড়ি উঁচু করে দেখছি কি আলু সেদ্ধ নেই, আমার মনটা হেবি খারাপ হয়ে গেছে। ভেবে রেখেছিলাম না যে আম ডাল দিয়ে মেখে আলু সেদ্ধ দিয়ে আলু চোখা দিয়ে খাবো। আমার মনে হয় অতটা তো খেতে পারেনি, বেঁচে গেছিলো যতটা, আমার মনে হয় ভরে আবার নিয়ে গেছে টিফিন বাটিতে, যতদূর মনে হচ্ছে। ফেলে তো দেবে না, কারণ কালকে পান্তা ভাত খেয়েছিলাম সেই আলু ভাজা দিয়ে, আলু ভাজা একটুখানি রেখে দিয়েছিল বাটিতে, তাই আলু চোখাটা মনে হয় রাখেনি, ভালো খায় তো তার জন্য। আসলে ভেবেছে ওই বাটিরটা পুরো ওর জন্যই হয়তো রাখা ছিল, তার জন্য আমার একটু মনটা খারাপ হচ্ছে একটু চলো খেয়ে নিই। আর এসছি 1:45 সময়,
শাটার বন্ধ করে দিয়ে বাড়ি এসেছি। এসে কন্টিনিউ আধা ঘন্টার উপরে আমি চুপচাপ শুয়েছিলাম। বাইরে বীভৎস গরম, আর ওই দোকানে বসে আমার হালাত মারাত্মক খারাপ। রান্নাঘর পরিষ্কার করার কথা ছিল। যেই মানুষ এত খুঁতখুঁতি আমি, সেই মানুষ রান্নাঘর পরিষ্কার করিনি আমি আজকে। আমি আজকে শুয়ে রেস্ট নিয়েছি। তো চলো গোপাল ভাঁড়টা অন করি, অন করে খাওয়া দাওয়া করি। বরকে বললেই বলবে এ মা, জিভ কাটবে, বলবে এ মা তুমি তো আমার বলতে পারতা, বলবে। আলু মাখা সব নিয়ে গেছো? আমি জানি যে বাড়িতে ওইটুকু ছিল না, আমি নেবো। ওইখানে ওইটুক ছিল, বাটির মধ্যে ছিল তো আলাদা করে। আমি যে এটা মনে আমার জন্য এতখানি রেখে দিচ্ছে। আমি আয়সা খুঁজতেছি, আমি দেখি আলু সেদ্ধ নাই। হ্যাঁ, ডালটা কম হয়েছে, তোমার বলে দেবো, তাই সেটাও মনে নেই। ডালটা একটু কম হয়েছে। ডালটা এই বাটিতে ধরে নে, দেখো ওই বাটিতে রাখছে। তোমার লাগলে এই ডাল এই বাটির থেকে নিতা। আমি জানি ঝুড়িতে ডেকে রাখছে, মানে এটা আমার জন্যই আছে। সব আলু সেদ্ধ খেয়ে নিলা? হ্যাঁ, আলু সেদ্ধ মাখাটাও তো ভালো হয়েছে। ভালো। হ্যাঁ, আমি আয়সা দেখতেছি আমাকে আলু মাখা নাই তো। এত আলু মাখা আছে, তা কালকে আলু ভাজা বেশি ছিল, আলু ভাজা রাখা গেছে। আজকে আলুর চোখাটা বেশি, আলুর চোখা রাখা যাইতে পারো নাই? গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিংই বলবো, কারণ গুড নাইট বলার সময় তো হয়নি। এখন ওই 9টা মতন বাজতে যায়, আর আমি খাবো চা, সেটা বুঝতেই পারছো। চলো যাই, ঘরে যাই। আর এই দেখো একটা মিষ্টির কৌটো, এটা কি বৃত্তান্ত কি না কি সব বলছি, চলো ঘরে যাই। ওদিকে আমি ট্যাঙ্কি চালিয়েছি, পাম্প চালিয়েছি, আমার আর ঠিক হবে না। পাম্প চালিয়েছি, বাজে এখন 8:50। তাহলে এখন কেন আমি চা করলাম, তার মানে কত আগে এসছি দোকান থেকে, তাই তো। দাঁড়াও একটু মুছে নি। বিকেলবেলা আমি দোকান খুলিনি। ঘুম থেকে উঠে গেছিলাম মাল আনতে, যেখান থেকে আমি, মানে ওই কলকাতা না, এখানে যেখান থেকে মাল আনি বাজার থেকে, সেই দোকানে গেছিলাম কিছু অর্ডারের মাল আনতে। কারণ পুরনো লাইভ দেখে, আমি তো এর মাঝে আর লাইভ করিনি গয়নার, পুরনো লাইভ দেখে বেশ কিছু মাল অর্ডার এসছে, সেইগুলো আমার কাছে ছিল না, সেইগুলো আনতে গেছিলাম। আমাকে বলছে যে কালকে কেন আসলে না, কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল। তখন আমি বললাম যে কালকে আসতে পারিনি, আজকে আসলাম। আজকেও আসার আমার ঠিক ছিল না। ও ফ্যান তো ছেড়েছি, ফ্যান ছেড়েছি কিন্তু মনে হচ্ছে না ফ্যান ছেড়েছি। তার জন্য ওই মিষ্টির প্যাকেটটা দিল আর একটা ব্যাগ দিয়েছে। তো তারপরে আমি এসে দোকানে এসে অর্ধেক শাটারটা উঠিয়ে মালপত্র কিছু নিয়ে আসলাম। গয়নার লাইভ করব, বহুদিন বাদে গয়নার লাইভ করব। নিয়ে তারপরে হচ্ছে তোমার বাড়ি আসলাম। বাড়ি এসে সন্ধে পুজো দিলাম। সন্ধে পুজো দেওয়ার আগেই বেরিয়ে গেছিলাম। সন্ধে পুজো দিলাম, এইটারে খাওয়ালাম, এই যেটা এইটারে খাওয়ালাম, এটারে খাওয়ালাম, আর করবো না। পঞ্চু বাচ্চা পঞ্চু। তারপরে হচ্ছে তোমার ই মা, চায়ের মধ্যে পড়বে তো শোনা তোমার লোমু। তারপরে ভাত বসালাম, ভাত অর্ধেক করে রেখে এই চা বসালাম। চা খেয়ে কটায় লাইভ করব, মনে হয় 9:30 বাজবে লাইভে আস্তে আস্তে। যাই হোক, ভাতটা করা থাকলো, ও ডালটা বের করিনি। যাই হোক, ডালটা বের করতে হবে না, কিন্তু ডাল বের করতে হবে, আর ডালের সঙ্গে কিছু একটা করতে হবে। চলো চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে লাইভে চলে এসেছি আমি, ঠিক আছে। এই নীল গাউনটাই পরে নিলাম, যেটা পরে সেদিন অন্নপ্রাশনে গেছিলাম, সেই গাউনটাই পরে নিলাম। আর এই গরমের মধ্যে শাড়ি পরে গয়নার লাইভ করা, এসি নেই তো সেটা একেবারেই কষ্টসাধ্য বিষয়। তার জন্য আমি কিন্তু এই করলাম, কি যেন বলে, গাউনই পরে নিলাম। গয়নাই তো দেখাবো, তাই না? তো চলো এই ফোন থেকে অন হয়ে বুকিং নাম্বারটা পিন করে দিই, ঠিক আছে। একজন এসে লাইক করে দিয়েছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও, এটা অফ করে দিই। এই দেখো 6 জন দেখছে। ইস, তোমরা যদি
মুখ দেখাতে পারতে আজকে এই কে লিখেছে, দাঁড়াও এইটা অফ করে দিই অটো ট্রান্সলেশনটা, কালকে এটা হচ্ছিল না। হাই 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 তোমাদের কমেন্টগুলো আমি নিচ্ছি। হাই, চলো লাইভে যাই। 26 জন চলে এসছে, 38 জন, চলো শুরু করে দিই। 12টা 15 বাজে। ব্লগ ভিডিওটা কত দূর হয়েছে আমি জানি না, এন্ড করতে আসলাম। ও এসে খাওয়া দাওয়া করলো, আমি তো আগে খেয়ে নিয়েছি। ডালটা না আজকে টক হয়নি, জানো, আমটা হলুদ ছিল। আমি ভাবলাম হলুদ তাতে কি, টক নিশ্চয়ই হবে, এটা ফ্রিজে থাকাতে হলুদ হয়ে গেছে, কিন্তু একটুও মিষ্টি এই টক ছিল না, ডালটা টক হয়নি। আর টক ডাল যদি টক না হয় বিশাল বিকট লাগে। আগের দিন ডালটা কি ভালো হয়েছে, আর আজকে ডালটা টক হয়নি, ভালো লাগেনি। তো চলো, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিওটা করলাম। ব্লগ ভিডিও এখন আর আমি এডিট করতে পারবো না, প্রচুর ভয়েস ওভার দিতে হবে। আমি আগামীকাল, অর্থাৎ যেদিন তোমরা ভিডিওটা পাবে, অর্থাৎ বুধবার দিন, সেই দিন যদি আমি ভয়েস ওভার দিতে পারি আমি দেব, চেষ্টা করব, ঠিক আছে? আর কালকে আমাকে বেরোতে হবে একটুখানি জরুরি কাজে, তার জন্য আমার সকাল সকাল উঠতে হবে। কিন্তু সকাল সকাল আর শোয়া হলো না। যেদিন আমার তাড়াতাড়ি ওঠা থাকে, যেদিন আমার কোনো এমার্জেন্সি থাকে, সেই দিন আমার বরের মানে দেরি হবেই হবে বাড়ি আসতে। এটা একেবারে লিখিত, বলো, এটা একেবারে লিখিত পড়িত। ওর আসতে দেরি হবেই হবে, আর ওর আসতে দেরি হলে শুতে আরও দেরি হয়ে যায়, কিছু করার নেই। আর এখন এত টাটকাভাবে কেন কথা বলতে পারছি, কারণ দুপুরবেলা আধা ঘন্টার জন্য আমি ঘুমিয়েছিলাম, তার জন্য এখনও কথা বলতে পারছি, এইভাবে কথা বলতে পারছি। যাই হোক, লাইভ করেছিলাম, গয়নার লাইভ, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো বৈশাখ মাস সামনে, বিয়ে আসছে, তো গয়নাগুলোর বেশ ভালোই রেসপন্স পেলাম। আসলে এত সুন্দর মনোমুগ্ধকর গয়না না, মানুষ, আমি বুঝি যারা নেয় না তারা বলে শুধু বা বাজেট ওভার হয়ে গেছে, আর নিতে পারছি না, মানে একসাথে 2-3টে করে নিয়ে নেয়। তো যাই হোক, আগামীকাল বেরোতে হবে। আর 2 চোখ দেখাই এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নাইটির বিষয়ে একটা কথা বলি তোমাদেরকে লাস্ট, নামটা নিতা আন্টি, আমি দিদি বলে ডেকেছি। বলছে আমার মেয়ের বয়স 30 বছর, তুমি আমাকে আন্টি বলবা মানে আমি তোমার দিদি হব না, এই বলেছে আর কি। তো যাই হোক, নিতা আন্টি প্রথমে 4টে নাইটি নিয়েছে আমার কাছ থেকে, তারপরে এত খুশি হয়েছে 4টে নাইটি নিয়ে, তারপরে আরও একটা নাইটি অর্ডার করেছে তার মেয়ের জন্য। আগে যে 4টে নাইটি নিয়েছে তার থেকে 2টো দিয়েছে। তো ওনার জামাই খুব খুশি হয়েছে, বলছে মা কোথার থেকে নাইটিগুলো নিয়েছেন, তা বললো, নিতা আন্টি বললো। বলার পরে বলছে আপনি ওনার থেকেই নাইটি নেবেন, যার কাছ থেকেই নিয়েছেন ওনার কাছ থেকেই নাইটি নেবেন। এত খুশি হয়েছে। ভাবো, তখনও পর্যন্ত আমি কিন্তু অনলাইনে নাইটি সেল করার জন্য নাইটি তুলিনি, যেরকম কি নাই যে এখন এটা তুলেছি, গিরিজা গোল্ড, মহালক্ষ্মী, মানে ব্র্যান্ডেড যে নাইটিগুলো তুলেছি। তো আগে কিন্তু সেই রকম তুলিনি, বাট হ্যাঁ, কাপড় ভালো ছিল, কাপড় কোয়ালিটি ভালো ছিল। আর এইবার যে ডিজাইনার নাইটিটা পাঠিয়েছি পিচ কালারের, আমাকে ফোন করে বলছে সুতপা কী জিনিস পাঠিয়েছো, আমার মেয়ে যে কী খুশি হয়েছে। আমি বললাম তাই? বলছে হ্যাঁ। আমি বলছি ওই ডিজাইনার নাইটি, রানী রাসমণির যে ডবল লেয়ারের হাতা, ওই নাইটিটার পিচ কালারটা দিয়েছি। আমি বললাম ওই কালারটা সবচেয়ে সুন্দর ছিল। বলছে এত পছন্দ হয়েছে আমার মেয়ের, কি বলবো। তাই নিতান্টি বলছে আমার মেয়ে বলেছে তোমাকে যেন থ্যাংক ইউ বলে মানে নিতা আন্টি মেয়ের হয়ে থ্যাংক ইউ জানাচ্ছে আমাকে। শুনেও ভালো লাগে যে মানুষ খুশি হয়, প্রোডাক্ট নিয়ে মানুষ খুশি হয়। আর বাদবাকি যারা বলে না বদনাম করার, তারা এনিহাও বদনাম করবে। কিন্তু আমার একটা গর্বের বিষয় কি জানো তো, নিজের কাছে, আমি কোনোদিনও কারোর ব্যবসা নিয়ে আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সিও করিনি, আর না কোনো সময় কোনো বদনাম করেছি। এটা হচ্ছে আমার একটা নিজের কাছে নিজের প্রচণ্ড গর্বের বিষয়। আজ পর্যন্ত কোনো দিনও করিনি, আর ভবিষ্যতেও করব না। কিন্তু আমার সঙ্গে সবটাই হয়। যাই হোক, যাই হয় না কেন, মানুষ আরও যারা কিনা আমাকে ভালোবাসে তারা আরও বেশি করে আমাকে জাপটে ধরে। সুতরাং একদম ভেঙে পড়বে না। আমরা তোমাকে চিনি, আমরা তোমার কাছ থেকে জিনিস নিয়েছি, আমরা বুঝি, এটাই চাই, এইটাই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। ফেক পিপল অলওয়েজ ফেকই থাকে, আর যারা ভালোবাসা সত্যিকারের তারা এনিহাও যে কোনো কন্ডিশনে পাশেই থাকে, তারা ছেড়ে যায় না কখনো। সবার ভালো হোক, সবাই ভালোভাবে বিজনেস করুক, এটাই চাই। সাথে আমিও ভালোভাবে যাতে বিজনেস করতে পারি,
এটাই চাই, তোমাদেরকে যাতে প্রোডাক্ট নিয়ে তোমরা যাতে বলতে পারো এটা সুতোপার কাছ থেকে নিয়েছি, দারুণ প্রোডাক্ট হয়েছে, দারুণ জিনিসটা, খুশি খুশি হওয়াটা মেন বিষয়। চলো টাটা, অনেক কিছু বলে ফেললাম।